দার্জিলিং এর ভিউ পয়েন্ট যে হোটেলে আমরা আসি আর এমন একটা জায়গায় বইয়ে ব্রেকফাস্ট করব মজা আলাদা আমার হাতে আছে কফি বিস্কুট আর দেখি কি করা যায় কিন্তু বাইরে পুরো ঠান্ডা এই শর্টটা নিবেন নিকে বাইরে আইছি ভিতরে যাইগে কারণ বাইরে সেই ঠান্ডা আলটিমেট ঠান্ডা বাইরে এদের কোন যায় না এরকম ঠান্ডা ভিতরে বইয়ে ব্রেকফাস্ট করো রাইস পুরো রেডি রাইডিং জ্যাকেট বুটস একদম পুরো রেইন বাইরে বৃষ্টি হইতেছে যেটি প্রোটেক্টেড লাগে পুরো পিনদে রেডি এন্ড জামু একবারে এখান থেকে 100 কিলোমিটার প্রায় আমরা নিয়ে হোটেল বুক করছি গ্যাংটক তো বাইরে বৃষ্টি হইতেছে কিন্তু আমার গোপ্রোটা খুলে থুই দিমু যেখানে বৃষ্টি কম বই সেখানে গোপ্রোটা নাগাম আর যেখানে দার্জিলিং গেছি এখান থেকে 5 কিলোমিটার পর একটা ডাইরেক্ট সিধা রাস্তা যাব টু সিকিম গ্যাংটক বাইরে হেভি বৃষ্টি হইতেছে ইসমাইল ব্যাগ বন্ধ আছে এনে আছে বাইক আর এটা সালামগঞ্জ হোটেল এটাই আছে আমরা পুরা রেডি টু গ্যাংটক গ্যাংটক যাই না দেখি কি করণ যায় তার বাদে বাকি দিকে গোপ্রো নিতেছি না কারণ বহুত বৃষ্টি এটা পানি গেলে ভিতরে তার মানে যেটা উপরেরই নাইক এটা প্রোডাক্ট ফিড হয় না তখন প্রবলেম হয় দেখি কোনে পুলিশে ধরছে বৃষ্টি হয়েছিল তোর ফটো দেখাইরা হ্যাঁ এই আসার গাড়ি দেখছে যে বাইরের গাড়ি দেখছে যে কোন দায়িত্ব নাই পরে কি বৃষ্টি ওই ট্রাফিক রাস্তা খাড়ি এলাম পুলিশের নাগে গাইস তো যে কত ভেজাল একটা কথা এই যে একবার পুরো এইরকম ডালের মধ্যে কি হয় ডালের মধ্যে ব্রেকে কাম দেয় না হ্যাঁ আর ব্রেকে কাম দেয় না মানে এনে একটাই উপায় আছে এক গাড়ি লাগিয়ে অল্প অল্প ব্রেক ধরন রাখবো যেন টাইনে যায় গাড়িটা এই ট্রিকটা ইয়ার আগে আমার ব্রেকে কাম করতাম না ইয়ের মধ্যে তো একটা ভাইয়ে শিখিয়ে দিছে এরকম করে কিন্তু ট্রিকটা একবার অ্যামেজিং বয় মোড়ে ধরন যাবো না এটা 1 নম্বর ট্রিক যদি তুমি পাহাড়ের মধ্যে গাড়ি নিয়ে ক্লাসে তো আতিতে যাবো না নামতে গেলা মানে 2 ঘন্টার রাস্তা 5 ঘন্টা লেগে যায় রে কারণ ক্লাসে আতি নাই রিস্ক নেই লাভ নাই জেনে ব্রেকে কাম দেয় না অল্প অল্প ব্রেকে ই করে নাকবো টিভি মারা নাকবো বাপরে বৃষ্টি হইতেছে রাইডটা একবারে মনসুন রাইডে বাইরেছিলাম মনসুন রাইডের মজা বাই করে দিছে একবারে ব্রেক ডিস ব্রেকে কি হয় গরম হইলে ব্রেক থাকে না একটা পাম্প আহে ব্রেকে এই পাম্পটা থাকে না তো তুমি এনে যখন ইয়া এটা অল্প ধ্যান দিও ওয়েলকাম টু সিকিম গাইস ফাইনালি গাইস এটা ল্যান্ডস্লাইড হয়েছিল হ্যাঁ ও পাথর হয়েছে গো গাইস আর এদিকে মাত্র 42 কিলোমিটার আছে দার্জিলিং সরি গ্যাংটক আসতে রেস্তালি ঘুরে পারফেক্ট আমি রিসমাল করতেছি পাশে আছে বাইক একবারে বাইকটা দেওয়া যাবে একবার আমরা হোটেলে গেছি হোটেল গ্রেট ভ্যালি রেসিডেন্সি যেটা অনলাইন বুকিং করছি দেখি এই ফেলে জানা সিধা দেখাইছে তো গাইস জাস্ট আয়না পাইলাম সিকিম মানে গ্যাংটকের এটা হোটেল দিছি হোটেলের ভিউ পয়েন্ট হলো এটা হলো ভিউ পয়েন্ট হোটেলের দিকে আর 2 কাপ কফি অর্ডার দিছি গরমা গরম কফি খাম ও ভাই মানে শিলিগুড়ি থেকে পাইতে থেকে এই এনে তো মানে শিলিগুড়ি পাইতে টাইম লাগে তোমার হলো কিলোমিটার 350 কিলোমিটার কিন্তু এত খারাপ লাগে না কিন্তু এই হিল স্টেশনে গাড়ি চালিয়ে বাপরে এখন কেমন জানি না কেমন জানি মানে আর কি ব্রেক একবার তো ব্রেকে কাম দিছিল না পরে জানলাম যে এইরকম করে না একে গিয়ার লাগিয়ে 15 মিনিটের মধ্যে টাচ করান যাবো না তো আইলাম ভিউ পয়েন্ট কারণ আগোড়াই থেকে হোটেল বুকিং করছিলাম দেখি একটা কথা ভিডিও শেষ করার আগে একটা কথা কই সব ব্লগে আমি 5 to 6 মিনিট বানাইতেছি
জানি কে হৃদয় কে বোর না কেন সেজন্য 5 to 6 মিনিট বানাইতেছি। তো ইয়ার বাদে আমি এক্সপ্লোর করুম এমজি রোড, মহাত্মা গান্ধী রোড, যেটা গ্যাংটকের মেন যেটা টুরিস্ট আইলেই যে মার্কেট ভিজিট করে হেডে। তো ওটা 5 থেকে 6 মিনিটের ভিডিও হবো। তো ইয়ার বাদে লাথুলা, চাঙ্গু লেক সব কভার করছি। তো লাহে লাহে অন্য ভিডিও আয়া থাকবো। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। বাই।